বাংলাদেশে একটি নজিরবিহীন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। নির্বাচনটি প্রি-সিটেলড, এর ফলাফল কী হবে আমরা সবাই জানতাম। এবং আমাদের বাংলাদেশে যে পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন কেবলমাত্র তারাই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে পারেন। দ্বিতীয়ত, সংসদে যে আর্টিকেল 70 রয়েছে আমাদের সংবিধানে, সেই সংবিধানের আর্টিকেল 70-কে অতিক্রম করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে অন্য দলের রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দেওয়া অসম্ভব বিষয়। সেক্ষেত্রে জামাতের যে প্রার্থী, তো সেই প্রার্থী ডক্টর কর্নেল অলি আহমেদ, তো ওনার বিরুদ্ধে জামাতের কারোর একটা ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওদিকে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বিরুদ্ধেও বিএনপির কারোরই ভোট না দেওয়ার কোনো রকম সুযোগ ছিল না। আর এই কাজ কেউ করলে সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্যপদ চলে যেত। তো সেক্ষেত্রে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হবেন। এতে নতুন কিছু ভাবার স্কোপ নেই, করার কিছু নেই। যদি প্রাকৃতিক কারণে নির্বাচনের আগে কোনো প্রার্থীর যদি কোনো দুর্ঘটনা না ঘটে, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি তাদেরকে সালাম কালাম না করেন, তাহলে ওই বিএনপির মনোনয়ন যিনি পেয়েছেন তার রাষ্ট্রপতি হওয়ার পথে আর কোনো বাধা নেই। এগুলো এক। ২ নম্বর হলো যে আমাদের রাষ্ট্রপতি পদটি আনাকুম জানাকুম আলাম সালাম কালাম দিবে। রাষ্ট্র যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করবে, তথ্য মন্ত্রণালয়ের একটা লিস্ট আছে, ডিজিএফআই এনএসআইয়ের একটা লিস্ট আছে, তারপর সরকারের একটা লিস্ট আছে। তো এই লিস্টটি মন্ত্রণালয় থেকে যায়, রাষ্ট্রপতির দপ্তর থেকে ৪-৫টি অনুষ্ঠান করে বছরে, সেই অনুষ্ঠানে এই আমন্ত্রিত অতিথিরা গিয়ে পোলাও কোরমা কালিয়া কোপ্তা খায় এবং তারা বিরাট কিছু রাষ্ট্রপতির ওখানে দেখা করে আসলাম। এর মধ্যে ভিআইপি আছে, সিআইপি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমলা আছেন, কামলা আছেন, সব একেবারে সাজানো, আপনি এর বাইরে যেতে পারবেন না। ওখানে সরকার এবং রাষ্ট্র যে তালিকাগুলো করে এসেছে, আওয়ামী লীগ জমানাতে যে তালিকা ছিল সেটার পরিবর্তে আবার বিএনপি যে তালিকা করেছে, তালিকার বাইরে আপনি রাম হন, শাম হন, যদু হন, মধু হন, আলবার্ট আইনস্টাইন হন, ইবনে বতুতা হন, আপনার ওই রাজকীয় ওই অনুষ্ঠানে যাওয়ার কোনো সাধ্য নেই, সম্ভব নয়, এবং রাষ্ট্রপতি ইচ্ছে করলেও আপনাকে ওই ধরনের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতে পারে না। মন্ত্রণালয় যা বলে তাই। এর বাইরে তার কিছু রুটিন কাজ আছে, জানাজায় অংশগ্রহণ করা, বিভিন্ন সমাবর্তনে অংশগ্রহণ করা, প্রধান বিচারপতির শপথ পাঠ করানো থেকে শুরু করে এই কাজগুলো প্রধানমন্ত্রীর পরামর্শে তাকে কিছু কাজ করতে হয়, আর কিছু তার ইনহেরেন্ট পাওয়ার রয়েছে। এর বাইরে মূলত রাষ্ট্রপতি পদের আসলে ওই বাড়ির মধ্যে বসে থাকা, মাঝে মধ্যে বিদেশে যাওয়া, চিকিৎসা করা,